ডাকসু নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিওচিত্রে। আমরা আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করেছিলাম এবং হলগুলোতে এবং ফ্যাকাল্টিগুলোতে শিক্ষার্থীরা যেখানে যেখানে অবস্থান করছেন শিক্ষার্থীদের সাথে সাক্ষাতে আমরা আমাদের সময় কাটাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে মিশছি। শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছে, বিশেষত নারী শিক্ষার্থীরা বেশ ভালো রেসপন্স করেছে। এখন পর্যন্ত আমরা আমাদের প্রচারণা চালিয়ে নিয়ে যাচ্ছি। এর মধ্যে ডাকসু নির্বাচনের সময় যত গণিয়ে আসছে, ছাত্র শিবিরের প্যানেলের কার্যক্রম যত বেশি, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কার্যক্রম যত বেশি এগিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রচার, প্রপাগান্ডা এবং অপপ্রচারও একসাথে বেড়ে যাচ্ছে আমাদের ব্যাপারে। আপনারা সেটি লক্ষ্য করেছেন এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন টক শো কিংবা কোথাও কথা বললে অথবা অন্যান্য আয়োজনগুলোতে তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন, প্রতিদ্বন্দ্বী মনে করছেন, সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং একযোগে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন শেষে আবার নতুন করে হাজির করার চেষ্টা করছেন। আমরা স্পষ্টত ক্লিয়ার করছি, বারবার বলেছি আমরা ৭১ এবং পরবর্তী ২৪ সংক্রান্ত ইস্যুতে বলেছি ৭১ এবং ২৪কে মুখোমুখি যারা দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড, আমাদের প্রতিবাদ আমরা সেই টিএসসিতে আমাদের প্রোগ্রামের সময় আমরা ক্লিয়ার করেছি এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে, জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে, শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে, কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিবিরের ব্যাপারে সমালোচনা করা, সকাল বিকাল সন্ধ্যা সেই আওয়ামী ন্যারেটিভ নিয়ে পুরনো এজেন্ডা নিয়ে নিজেদের এখানে টিকাদারি করা। মুক্তিযুদ্ধ এদেশের সবার, ৭১-এর মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র, এদেশের সংস্কৃতি, এদেশের সবকিছুই এদেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে টিকাদারি করবার জন্য, একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে তাদের মতো করে মুজিববাদী বয়ানে সেটি হাজির করবার জন্য। ৭১ এই বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা, এই বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যেকে এটিকে ওন করে এবং ধারণ করে। এখন ২৪ ৭১-এর এক্সটেন্ডেড রূপ। তো ৭১-এর মধ্য দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি এবং স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাইনি, সেটি এই ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তি আমরা পেয়েছিলাম। বারবার আমরা ক্লিয়ার করেছি, এখনো যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপ ঢাকতে না পেরে, যাদের এজেন্ডা শূন্যতার রূপ ঢাকতে না পেরে আবারও সেই পুরনো আলাপগুলো সামনে এনে মনে করছেন তারা শিক্ষার্থীদের অনেক কল্যাণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিউরড, এগুলো নিয়ে খুব বেশি শিক্ষার্থীরা জানেন যে আপনাদের আর কোনো শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি না থাকার কারণে, আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে, কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল, আওয়ামী লীগের ক্রস ফায়ার, আওয়ামী লীগের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের আয়নাগর, সেগুলোকে ইম্পাওয়ার করে ২০১৩ সাল পরবর্তী ১৪ সালের ইলেকশনের ১১০ শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো মিলে আন্দোলন পরিচালনা করেছিল, ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার জীবন দিতে হয়, শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে, তখন সে আন্দোলনকে যারা ক্রিমিনালাইজ করেছিল সেই ক্রিমিনালাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পরবর্তীতে ইম্পাওয়ার্ড হয়েছে। ইম্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তীতে আওয়ামী লীগ নিজেকে ফ্যাসিবাদের রূপরেখায় নিয়ে গিয়েছে, ফ্যাসিবাদ হয়ে গিয়েছে। এই সে অপরাধে আপনারা যারা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে ২৪-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগকে ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব ৯ সেপ্টেম্বর দিবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন আমার ব্যাপারে, কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ, আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটি অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম। আর এই ধরনের রিড এবং এই ধরনের যে আয়োজনগুলো করেছে, এটা সবচেয়ে ভালো হতো আরো আগে করতে আর কি, 7 দিন আগে করে, ইলেকশনের আগ মুহূর্তে করে, কেন যেন
আমি জানি না কেন করেছে, আরো আগেও করতে পারতেন। এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচক ভাবে দেখছি এবং তাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবারে কথা দিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জোটের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কাইম ভাইকে। আমি ব্রিফিং এর পরে প্রশ্ন উত্তর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনই প্রচারণা করছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছি, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছি। তো আমাদের জোটের নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মাধ্যমে আমরা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিয়েছি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, যে আমাকে নিয়ে সমালোচনা করে তাকে নিয়ে যে একসাথে কাজ করা যায়, এবং একটা ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে, এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে, সেটার অনন্য নজির স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের মধ্যে। তো আমরা যে কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। গত 1 বছর ধরে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে। এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে, এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই, একদম আমার মা বাবা থেকে শুরু করে সবকিছুই। এবং ওই আইডিগুলোতে আপনাদেরকে একটু কাজ দিয়ে যায়, এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলে আছি, প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন, কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে সে কমেন্টগুলো কারা করছে সেগুলো একটু আইডেন্টিফাই করবেন। সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন। সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না, কারণ এখন ডাকসু চলছে। আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে মানে এটার মাধ্যমে আমরা এটাকে এই নাম বলাকে আমরা বিব্রতকর মনে করছি। তো সেটা আপনারাই খুঁজে বের করবেন। এবং একই সাথে আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছি আমাদের জোটের পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এবং মেসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি, আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে, এবং বিকৃতের সাথে যারা জড়িত ছিল সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সেই চিত্র আছে। আমরা লিখিত অভিযোগ দেওয়ার পরও আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যেটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা বারবার বলছি নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই। কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক। তা আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে, এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা করছি, আমরা যারা প্রার্থীরা আছে, আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই, আমাদের ভাবনা কি, আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেমন হবে, শিক্ষার্থীদের সামনে সেই রূপরেখা নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রার্থীরা একটা বড় একটা অংশ প্রার্থীদের যারা তাদের কোনো ভাবনা নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে তো কোনো ভাবনা নাই। তারা সেই দিল্লির যে বয়ান, ফেসিবাদী যে বয়ান, কালচারাল ফেসিস্টের যে বয়ান, বাকশালী যে বয়ান, সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে। তো এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদেরকে 9 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এবং আমরা গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে, আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যে অ্যাক্টিভিটি, এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্বের যোগ্যতা, তাদের যে সততা, তাদের যে দক্ষতা, এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চায়। এবং আমরা বিশ্বাস করি আগামী 9 তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো ইনশাল্লাহ, এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি সবার ভূমিকা বিজয় হবে। তো এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরপর